খুব কষ্ট করেছেন, যার মধ্যে আমাদের সভাপতি সিনিয়র ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দেশের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আমাদের ইউকের প্রত্যেকটা দলের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুবদল ছাত্রদল সম্মানিত নেতৃবৃন্দ, এখন আপনারা আমাদের স্বাগত বক্তব্য নিয়ে আসেন যুক্তরাজ্যের সম্মানিত সভাপতি আলহাজ চক্রবর্তী এবং আমরা আজকে সবাই সরকারি মাধ্যমে by Mr. Imanuddin, the hard-working and studious president of the United Kingdom. Bismillahirrahmanirrahim. Respected chief guests, honorable is the chief coordinator of South Asia Amnesty Department. সম্মানিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যিনি কিছুদিন আগে অর্থাৎ 2 বছর আগে যুক্তরাজ্যের সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন, অত্যন্ত কষ্ট করে যুক্তরাজ্যকে সুসংগঠিত করেছে। সম্মানিত সুদূর আমেরিকা থেকে আগত, আজ 4-5 মাস থেকে আমরা পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে নিজের জানকে বাজিয়ে রেখে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অত্যন্ত কষ্ট করে কাজ করে যাচ্ছেন। উনি হচ্ছেন আমাদের আন্তর্জাতিক চিফ কোঅর্ডিনেটর, এবং চিফ কোঅর্ডিনেটর বলতে জনাব আব্দুল লতিফ সম্রাট। সম্মানিত, ওনার ডেজিগনেশন আমি জানি না, মালয়েশিয়া থেকে এসেছেন বাদল ভাই, এশিয়ার প্রধান সমন্বয়কারী। সম্মানিত আমার বড় ভাই, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সভাপতি মিয়া মনিরুল আলম, এবং আমি মঞ্চে আসেছেন কিন্তু আমি নামগুলো জানি না, আমি নাম দিয়েছি যুক্তরাষ্ট্র থেকে আগত ইন্টারন্যাশনাল সেক্রেটারি জনাব ইয়াস আহমদ, এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গ মঞ্চের প্রথম সারিতে আছেন। আমি নামগুলো না বলার জন্য আমি ক্ষমা দিয়ে দিচ্ছি, এবং বিদেশের বেশ কয়েকটি দেশের সম্মানিত সভাপতিগণ আমার সম্মুখে উপস্থিত, বিদেশ থেকে আগত এবং যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ এবং ছাত্র দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের আগে আমি কিছু পরিচিতি করে দিতে চাচ্ছি, যাতে কষ্টের বিনিময়ে আজকের এই দিনে আপনারা ইত্তেফাকে দেখেছেন যে এদেশে যারা বিএনপি আওয়ামী লীগ রাজনৈতিক দল করতেছেন তাদের নাম নাকি লিস্ট করা হচ্ছে। তাই বইয়ে একটু এখানে আসতে রাজি হন নাই, তারপরও এই দুদিনে এই যে উপস্থিতি আমি মনে করি
উনাদেরকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। এখন আমি আমার স্বাগত বক্তব্যটি, যেহেতু এখানে এমএসটি চিফ আছেন, আমি একটু ইংরেজিতে পড়ে আপনাদেরকে শোনাবো। All the VIP representatives from different countries, the delegates from different international organizations, all the members of the UK BNP and BNP family, peace and democracy are in British Bangladesh people, ladies and gentlemen. Good evening. I feel great pleasure to welcome you all to this international conference on democracy and human rights in Bangladesh, organized by UKBNP in London, and thank you very much as well from the core of our hearts for participating to make successful this mission of this conference. Ladies and gentlemen, at the very beginning, I would like to